প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডের ক্ষেত্রমোহন মজুমদার একসময় সিপিআইএমের একজন লড়াকু নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন। ওনার স্ত্রী, পুত্র এবং কন্যা ওনার সেবা যত্নে কোনো ধরনের ত্রুটি রাখেনি। অবশেষে গত শুক্রবার কাঞ্চনমালাস্থিত ওনার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ওনার স্ত্রী, ৩ পুত্র এবং ১ কন্যাকে রেখে গেছেন। দলীয় নেতৃত্বদের মাধ্যমে সিপিআইএমের প্রবীণ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কাঞ্চনমালাস্থিত প্রয়াত ক্ষেত্রমোহন মজুমদারের বাড়িতে ছুটে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএমের নেতৃত্বরা। এদিন মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্রমোহন মজুমদারের স্ত্রী সহ ওনার পুত্রদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা সহ ওনার পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্রমোহন মজুমদারের পুত্রদেরকে বলেছেন তাদের বাবার সুনাম এবং আদর্শকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ক্ষেত্রমোহন মজুমদার একজন জনদরদী ব্যক্তি ছিলেন। সবসময় তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসতেন। আজ সিপিআইএম এমন একজন নেতাকে হারিয়ে শোকস্তব্ধ। ব্যুরো রিপোর্ট, আরি ধর্ম। একটা সৎ মানুষ, ভালো মানুষ, জনদরদী মানুষ। ওনাকে চিনি আমি অনেক বছর যাবত। সেদিক থেকে ওনার বাড়ি যখন আক্রমণ করলো, তারপরে খবর পেয়ে আমরা এসেছিলাম। তারপরে তো অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ থাকার সময়ও আমরা এসেছিলাম। বয়স হয়েছে, চিকিৎসাধীন ছিলেন। তার ছেলেরা, ছেলের বউয়েরা তাদের মাকে নিয়ে তাদের বাবার দেখভাল করার ক্ষেত্রে কোন রকম ঘাটতি তারা দেখায়নি। কিন্তু বয়স হয়েছে, যেতে তো হবেই। আমি ছিলাম না আগরতলায়। কৈলাসহর থাকাকালীন সময় আমি খবরটা পাই। আমাদের ডুকলি মহকুমার নতুন যে সম্পাদক হয়েছেন সমর চক্রবর্তী, তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন। তখন থেকেই আমার ভাবনার মধ্যে ছিল আমি এখানে আসব। সেটাই আজকে আসলাম। তার স্মৃতিও শ্রদ্ধার সাথে স্মরণ করলাম, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানালাম। আমার বিশ্বাস তিনি চলে গেছেন, কিন্তু তিনি যে মানব দরদী ছিলেন, কারোর ক্ষতি করতেন না। সবার জন্য উপকার হয়তো করা কারোর পক্ষে সবসময় সম্ভব হয় না, কিন্তু ক্ষতির চিন্তা করতেন না। এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন। তার ছেলেদের কাছেও বলে গেছি, বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে, এটা যাতে সুরক্ষিত হয়, ছেলেরা যাতে